আমি কিছুক্ষণের জন্য উঠেছিলাম, ওয়াশরুম গিয়েছিলাম। তো যথারীতি ওরা দুই বোন এখানেই শুয়েছিল। গুঞ্জুর সামনেটায় শুয়েছিল আর টুকটুক এই দিকটায় শুয়েছিল। তো ওয়াশরুম থেকে এসে দেখছি গুঞ্জু আমার কম্বলের উপর শুয়ে রয়েছে। এবার কার ইচ্ছা করবে এই ঘুমন্ত বাচ্চাটাকে সরিয়ে কম্বলটা মানে গায়ে দিই? আপনার ইচ্ছে করবে বলুন। এখন যদি আপনার বাচ্চা এরকম আপনার কম্বলের উপর শুয়ে থাকে, ঘুমন্ত বাচ্চাটাকে তুলে কম্বলটাকে নিয়ে আবার নিজের গায়ে দিয়ে শুতে ইচ্ছা করবে? তা এখন শীতকাল, আমি নিজে শীতের মধ্যে বসে রয়েছি আর আমার মাম্মা এদিকে আনন্দে ঘুমাচ্ছে। ওর কোনো ফারাক পড়ে না, মামা ঠান্ডা পাক, মামা ঠান্ডায় কাপুক, ওর যায় আসে না। ও বলছে আমি তো বেস্ট ঘুমাচ্ছি বিন্দাস। আর একটা জিনিস গুঞ্জুর রয়েছে, ও তো রাতে আমার সাথেই ঘুমায় এখানে খাটে ওঠে। তো আমি এই জায়গাটাতেই শুই লম্বালম্বি এভাবে। তো যখন ঘুমাই, ঘুমানোর ঠিক আধা ঘন্টা কি 40 মিনিটের পর বুঝতে পারি যে আমার গায়ে কম্বল নেই। তার একমাত্র কারণ এই যে কম্বল না থাকার কারণ। কারণ উনি কম্বলটাকে আমার গা থেকে টেনে নিয়ে মুখের মধ্যে কামড়ে শুয়ে থাকে। আর এদিকে ঠান্ডায় আমি রাত্রিবেলা আমার ঘুম ভেঙে যায়। ওর জন্য আমি ঘুম থেকে উঠি যে রাতে কবার তার কোনো ঠিক ঠিকানা নেই। এবার রাত্রিবেলা আমি দেখছি ওর আমার কম্বলটাকে আমার শরীর থেকে টেনে নিয়ে নিজের মুখের মধ্যে কামড়ে নিয়ে শুয়ে রয়েছে। কারণ উনি ওটাতে আনন্দ পান, উনি ওভাবেই ঘুমান। আর একটা সেকেন্ড কারণ এখন মানে সেকেন্ড একটা রিজন ঘুম থেকে ওঠার, তার হচ্ছে ওকে আমি কম্বল গায়ে দিয়ে ঘুম পাড়াতাম প্রথম প্রথম যখন ছোটও ছিল। তো ও কোনোদিনও কম্বল নিজের গায়ে রাখতো না, আজ পর্যন্ত রাখে না কম্বল নিজের গায়ে। ওর কি ফ্যান্টাসি জানি না, ও কম্বলের উপর এসে ঘুমাবে কিন্তু কম্বলের তলায় ঘুমাবে না। যতই ঠান্ডা পড়ে যাক না কেন, কম্বলের উপরেই ঘুমাবে ও, কম্বলের তলায় ওকে রাখা অসম্ভব। তো এবার আমি কালকে কি মনে হয়েছিল, আমি ওকে কম্বলটা চাপা দিয়ে ঘুম পাড়িয়েছিলাম। এবার ও ঘুমিয়ে গেছে, আমি জানি বাহ অনেকদিন পর কম্বলের তলায় ঘুমাচ্ছে, ঘুমাক তাহলে। এবার আমিও সেই থেকে ঘুমিয়ে পড়েছি। ঠিক আধা ঘন্টা কি 1 ঘন্টা পর আবার আমার ঘুমটা ভেঙেছে। কেন ভেঙেছে বলছি, ও দেখছি কম্বলের উপর শুয়ে রয়েছে এবং এমন জায়গায় শুয়ে রয়েছে আমি যে কম্বলটাকে টানবো, আমি কম্বলটা টানতে পারছি না। আমার অর্ধেক বডি হাওয়ায়, মানে আমার গায়ে ঠান্ডা লাগছে আর কি, ঠিক আছে। এবং ও কম্বলের উপর শুয়ে রয়েছে উঠে। এবার আমি যে কম্বলটা টানবো, ও তো ল্যাব্রাডর, ওর তো বডি ওয়েট অন্যান্য কুকুরদের থেকে অনেকটাই বেশি এবং ঘুমিয়ে পড়লে সবার বডি ভারী হয়ে যায়। তো মানে মানে ওই এক্স্যাক্ট রিজনের জন্য আমি ওকে যে সরাবো কম্বলটার উপর থেকে বা কম্বলটা যে আমি টানবো সেটা টানতে পারছি না। প্রথমে আমি ঘুমের ঘরেই টানছি কম্বল, কারণ আমি জানি না, আমি জানি গুঞ্জু কম্বলের তলাতেই আছে। তো সেকেন্ড টাইম আমি যখন উঠলাম তখন দেখছি গুঞ্জু আমার কম্বলের উপর শুয়ে রয়েছে, তাই আমি কম্বলটা টানছি বলে কম্বলটা আসছে না আমার দিকে।